ভাই কি কোন ধর্ম পালন করছেন আপনারা? কোনোভাবেই প্রমাণ হয় না যে নবী সত্য নবী। আচ্ছা, কেউ যদি আপনাকে এসে বলে নবীজি কৃষিকাজে পাকনামি করতে গিয়ে ধরা খেয়েছেন, তাহলে আপনি কি তাকে যুক্তি দিয়ে থামাবেন নাকি তার মূর্খতা দেখে হাসবেন? সম্প্রতি একজন নাস্তিক ঠিক এই সস্তা দাবিটাই করেছেন। তিনি মনে করছেন একটা হাদিসের অর্ধেক পরে তিনি কেল্লা ফতে করে ফেলেছেন। কিন্তু আজ আমি প্রমাণ করে দেব, ধরা নবীজি খাননি, বরং ধরা খেয়েছে ওই নাস্তিকের নিজের ধর এবং তার আইকিউ। মাত্র কয়েক মিনিটেই এই তথাকথিত লজিক্যাল নাস্তিকের মিথ্যার দেয়াল ভেঙ্গে চুরমার করে দেব। চলুন ভিডিওর কাটাছাড়া শুরু করি। ইয়ানতিকু আনিল হাওয়া, আর সে মন গড়া কথা বলে না, নিজ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তা তো কেবল ওয়াহি, যা তার প্রতি ওয়াহি রূপে প্রেরণ করা হয়। কোনো কথা বলেন না, নবী যা বলেন তা সব কিছুই ওয়াহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। বক্তা সাহেব শুরুতেই সূরা নাজম এর 3 ও 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা করলেন। সেখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কথা বলেন না, সব ওহী। আপনি কি বোঝাতে চাইলেন নবীজি ভাষায় কি খাবেন বা রাস্তায় চলতে গিয়ে কি বলবেন সেগুলো ওহী? সাধারণ কাণ্ড জ্ঞান থাকলে বোঝার কথা যে এখানে কথা বলতে আল্লাহর দ্বীন ও শরীয়তের বিধানকে বোঝানো হয়েছে। কুরআন এবং সুন্নাহর বিধানগুলোই ওহী। আপনি কি দাবি করেন নবীজি যখন নিজের উটের সাথে কথা বলতেন সেটাও ওহী ছিল? সস্তা পপুলারিটি পাওয়ার জন্য আয়াতের প্রেক্ষাপট বিকৃতি করা বন্ধ করুন। আপনি দলিল হিসাবে হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলের একটি ফরসি শায়ের বা কবিতা শোনালেন। সঙ্গে হাফিজুর রহমান সিদ্দিক আমি শুনেছিলাম এই শেরটা গাইতে, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল আলামিন। মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত বলতেন না যতক্ষণ না জিব্রাইল এসে তাকে বলতেন, জিব্রাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ না বলতেন রব্বুল আলামিন। আল্লাহ জিব্রাইলকে বললে জিব্রাইল নবীকে বলতেন, এটাই। অর্থাৎ নবীর সমস্ত কথাই কিন্তু ওয়াহি। নবী মন করে একটা কথা বলেন না। কোরআন হাদিস আমরা যা পাই নবীর কথাই, এগুলো সবকিছুই ওয়াহি। ইসলাম কি কোনো বক্তার কবিতার উপর ভিত্তি করে চলে? ওই কবিতার বাবার্থ হলো দিনের কোনো বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম ছাড়া পা বাড়াতেন না, কিন্তু আপনি সেটাকে এমন ভাবে পেশ করলেন যেন নবীজি একজন রোবট। ইসলামে ওহী এবং নবীর ব্যক্তিগত চিন্তার মধ্যে যে স্পষ্ট পার্থক্য আছে সেটা বোঝার মতো জ্ঞান আপনার নেই দেখেই আপনি কবিতার আশ্রয় নিচ্ছেন। এবার আসুন আপনার সবচেয়ে বড় লজিক্যাল পয়েন্টে। আপনি দাবি করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পরগায়ন নিয়ে পাকনামি করতে গিয়ে ধরা খেয়েছেন। আচ্ছা, তাবির করতো। রাবি বলেন অর্থাৎ নর ও নারী ফুলের রেণুতে মিশ্রণ ঘটিয়ে খেজুর গাছকে গর্ভদান করত নবীর কথা অনুযায়ী। একজন নবী বলছেন এরকম না করলে ভালো হয়, তো সাহাবীরা এরকমটা করলো, বিরত থাকলো, আর এতে খেজুর ঝরে পড়লো। অথবা রাবি বলছেন তার উৎপাদন কমে গেল। যখন তিনি বাটে পড়েছেন, বিপাকে পড়েছেন, থরা খেয়েছেন, তার কথা অনুযায়ী হয় নাই, পাকনামি বেশি আর কি। লজ্জা পেয়েছেন, লজ্জা পেয়ে এখন তিনি তার কথার সুর পাল্টে ফেললেন যে দিনের ব্যাপারে যখন কথা বলি, যেগুলো সব কাল্পনিক, ভাই সত্য মিথ্যা যাচাই করা যায় না, আল্লাহকে তো কেউ দেখবে না, আল্লাহর সঙ্গে তো কেউ কথা বলতে পারবে না, তো সেগুলো সত্য, মানে সেগুলো তোমরা বিশ্বাস করবে। কিন্তু যখন দুনিয়াবি ব্যাপারে কোনো কথা বলি তখন আমার কথা, সেক্ষেত্রে আমি একজন মানুষ, আমার ভুল হতেই পারে। কেন ভাই? কেন নবী, প্রিয় নবীজি, আপনার তখন কেন ভুল হবে? কোরআনের আয়াত নামিয়ে আপনি বললেন আপনার প্রত্যেকটা কথাই ওয়াহি। শুনুন মিস্টার নাস্তিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কোনো আদেশ দেননি, বরং একটা সম্ভাবনা বলেছিলেন, না করলে বোধহয় ভালো হতো। তখন হলো না, তখন তিনি কি বললেন? তিনি কি বললেন আল্লাহ নিষেধ করছেন? না, তিনি সততার সাথে বললেন তোমাদের পার্থিব বা দুনিয়াবি বিষয়ে তোমরাই অধিক অবগত। সহিহ মুসলিম। এটাকে আপনি বলেছেন ধরা খাওয়া, এটা তো নবী শ্রেষ্ঠতার প্রমাণ। তিনি স্পষ্টভাবে বাক করে দিলেন, নামাজ, রোজা আর পরকালের জন্য তোমরা আমার কাছে আসবে, কিন্তু কৃষি প্রযুক্তি বা বিজ্ঞানের জন্য তোমরা দুনিয়ার বিশেষজ্ঞদের কাছে যাবে। আজ আপনারা যে বিজ্ঞানের বড়াই করেন সেই বিজ্ঞানের ভিত্তি তো নবীজি ওই দিনই দিয়ে গেছেন যে পার্থিব বিষয়ে জ্ঞান অর্জন করো। যদি তিনি ভণ্ড হতেন তবে কোনোদিন নিজের ভুল স্বীকার করতেন না। আপনি আবু দাউদের হাদিস এনে দেখালেন, নবীজি বলেছেন তার মুখ দিয়ে যা বের হয় সব সত্য। তারপর হাসাহাসি করলেন যে তবে হুজুরের কথা সত্য হলো না কেন? ভাই, আপনি কি ভুল আর মিথ্যা এর পার্থক্য বোঝেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। খেজুরের পরাগায়ন নিয়ে তার কথাটি ছিল একটি ব্যক্তিগত অনুমান ভুল হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রের সততার গ্যারান্টি দিয়েছেন ওই হাদিসে, আর আপনি সেটাকে তার পেশাগত দক্ষতার সাথে গুলিয়ে ফেলেছেন।
আসলে আপনার লক্ষ্য সত্য জানা নয়, লক্ষ্য হলো মানুষকে বিভ্রান্ত করা এবং ইসলাম থেকে মানুষকে সরিয়ে দেওয়া। আপনি কোনো ধর্ম নিয়ে কথা বলতে পারেন না, শুধু ইসলাম নিয়ে কথা বলেন। এর মানে কি? এর মানে হলো ইসলাম সত্য, 100% সত্য। তো আপনি কথা বলতেন না। ডাক্তার জাকির নায়েক, ওস্তাদ নোমান আলী খান সাহেব, এদেরকে মূর্খ মনে হয় এখন। ইসলাম হয় শিখাবো আমি, নয়তো তাদের কাছ থেকে শিখবো কতভাবে গোজামিল দিয়ে ইসলামটাকে সত্য প্রমাণ করা যায়। একটু দেখি, একটু চেষ্টা করি আমিও। আপনি জাকির নায়েক বা নোমান আলী খানদের মূর্খ বলে নিজেকে বিশাল পণ্ডিত দাবি করেছেন, অথচ আপনি নিজেই ওহী আর ব্যক্তিগত মতের পার্থক্য বোঝেন না। আপনার এই ভিডিও প্রতিটি পয়েন্টে আপনার অজ্ঞতা প্রমাণ করে। আপনি নাকি তাদের ইসলাম শেখাবেন? আপনি তো আগেই নিজেই ইসলাম ঠিকমতো পড়েননি। আপনার মতো অহংকারী আর তত্ত্ব বিকৃতিকারী নাস্তিকরা কোনোদিন যুক্তিতে টিকতে পারবে না। আর সেখানে আসছেন মিজানুর রহমান আজারি আহমদুল্লাহর সাথে আপনি বৈঠকে বসতে চান। আছে হাজার সব বিরোধিতা আছে, কোনোভাবেই প্রমাণ হয় না যে নবী সত্য নবী। সম্মানিত দর্শক, দেখলেন তো নাস্তিকদের লজিক আসলে তাসের ঘরের মতো ভেঙে চুরি চরমর হয়ে যায়। তারা অর্ধেক তথ্য দিয়ে আপনাদের মনে বিষ ঢেলে দিতে চায়, কিন্তু মনে রাখবেন ইসলামের প্রতিটি বিষয়ের পিছনে অকাট্য যুক্তি আছে। বিভ্রান্ত হবেন না, সঠিক উৎস থেকে দিন শিখুন। আর এই ভিডিওটি শেয়ার করে এই মিথ্যুক নাস্তিকের মুখোশ সবার সামনে উন্মোচন করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।